আমাদের পৃথিবীর উপর মহাসাগরগুলো ৩৬১ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি পৃথিবীর মোট ভূপৃষ্ঠের ৭১%। কোটি কোটি বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই মহাসাগরগুলো নিজের ভেতরে অসংখ্য রহস্য লুকিয়ে রেখেছে, তা হয় বিশাল আকৃতির বিপজ্জনক প্রাণী হোক, অথবা হাজার হাজার বছর আগে পানির নিচে ডুবে যাওয়া গোটা শহর। এই মহাসাগরগুলো বিভিন্ন ধরনের গোপনীয়তায় ভরপুর। এই সমস্ত রহস্যের মধ্যে যদি কারো নাম একেবারে উপরের দিকে আসে, তাহলে সেটা হল মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ হল এখন পর্যন্ত আবিষ্কৃত সমুদ্রের সবচেয়ে গভীর অংশ। এটি প্রস্থে মাত্র ৬৯ কিলোমিটার হলেও দৈর্ঘ্যে ২৫৫০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি প্রশান্ত মহাসাগরের দ্বীপ থেকে ৩৫০ কিমি দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত, যেখানে সমুদ্রের গভীরতা বিস্ময়করভাবে ১১,০০০ মিটার বা ১১ কিলোমিটার পর্যন্ত নেমে গেছে। ১৮৭৫ সালে প্রথমবার মারিয়ানা ট্রেঞ্চ আবিষ্কৃত হয় একটি ব্রিটিশ জাহাজের ক্রু দ্বারা, যারা সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছিল। এই প্রযুক্তিকে বলা হয় ওশেন ফ্লোর ম্যাপিং, যেখানে সমুদ্রের নিচে সিগন্যাল পাঠানো হয় এবং সেগুলো যখন তলদেশে ধাক্কা খেয়ে ফিরে আসে, তখন জাহাজে লাগানো রিসিভারের মাধ্যমে সেগুলো ক্যাপচার করা হয় এবং কম্পিউটারে সমুদ্র তলদেশের একটি মানচিত্র তৈরি হয়, যাকে আজকাল সোনার স্ক্যানিং বলা হয়। এই ট্রেঞ্চ আবিষ্কারকারী জাহাজটির নাম পরে দেওয়া হয়েছিল হোমস চ্যালেঞ্জার। এরপর আমুস চ্যালেঞ্জার 1951 সালে আবার মারিয়ানা ট্রেঞ্চ এক্সপ্লোর করে। এই আবিষ্কার পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। মানুষ এমন এক গভীরতায় পৌঁছেছিল যেখানে চারপাশে শুধুই অন্ধকার এবং পানির চাপ ১৬,০০০ পর্যন্ত, যা স্বাভাবিক চাপের চেয়ে ১,০৭১ গুণ বেশি। এই চাপ এতটাই বেশি যে কোনো গাড়ি বা বুলেট প্রুফ বস্তু মুহূর্তেই চূর্ণ হয়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল, এই চাপ এবং অন্ধকারের মধ্যেও জীবনের অস্তিত্ব পাওয়া যায়। আশ্চর্য! মারিয়ানা ট্রেঞ্চে এখন পর্যন্ত প্রায় ৫,০০০ ধরনের আলাদা প্রাণী দেখা গেছে, যেগুলো শুধুমাত্র এখানেই পাওয়া যায়। অনেকেই মনে করে সমুদ্রের এই অংশে এক ভিন্ন জগৎ রয়েছে। কিছু তত্ত্ব অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর হাঙর ম্যাগালোডন এখনও এই গভীর জলের ভেতর কোথাও লুকিয়ে আছে। সমুদ্রের পৃষ্ঠ থেকে ২,০০০ মিটার নিচে, অর্থাৎ ২ কিমি গভীরতায় পৌঁছালে সূর্যের আলো পুরোপুরি অদৃশ্য হয়ে যায় এবং সমুদ্র একেবারে অন্ধকার হয়ে যায়। এই অন্ধকারেই বাস করে ডিপ সি ড্রাগন ফিশ। এই মাছটি প্রথম ১৯০৬ সালে আবিষ্কৃত হয় প্রশান্ত মহাসাগরের কিছু অংশে। প্রথমে বিজ্ঞানীদের কাছে এই মাছ সম্পর্কে তেমন কিছু জানা ছিল না, কিন্তু গবেষণার পর এমন সব তথ্য সামনে আসে যা সবাইকে হতবাক করে দেয়। তখন সবাই বুঝে যায় যে সমুদ্রের এই গভীরতায়ও এক ভিন্ন দুনিয়া লুকিয়ে আছে। এই ড্রাগন ফিশ প্রায় ৬.৫ ইঞ্চি লম্বা এবং পুরোপুরি কালো রঙের ছিল। এর দাঁত ছিল ধারালো এবং সূচালো, যেগুলো শিকারের কাজে ব্যবহৃত হতো। আকারে ছোট হলেও এটিকে সবচেয়ে ভয়ঙ্কর গভীর সমুদ্রের প্রাণী বলা হয়। গবেষণা অনুযায়ী এই মাছ শুধু অন্যান্য সামুদ্রিক প্রাণীর জন্য নয়, বরং মানুষের জন্যও বিপজ্জনক হতে পারে। এটি ৪৫০০ মিটার পর্যন্ত গভীরতায় ডুব দিতে পারে এবং নিজের শিকার খুঁজে বের করতে পারে। এই অন্ধকারেই এক ধরনের হাঙরও পাওয়া যায়, যাকে বলা হয় ফিল্ড শার্ক। ২০০৪ সালে প্রথম এক মেরিন জীববিজ্ঞানী এটি আবিষ্কার করেন সমুদ্রের ৯০০ মিটার গভীরতায়। এরপর ২০০৭ সালে এক জাপানি জেলে ৫.৫ ফুট লম্বা এক মেয়ে ফিল্ড শার্ক ধরেন। এই শার্ক দেখতে ছিল ধূসর এবং বাদামি রঙের, যার শরীরে ৬টি ফ্রিল বা ভাঁজ ছিল। এর শরীর ছিল ইল বা সাপের মতো এবং মাথা ছিল সাপের মতো ভয়ঙ্কর। গবেষণায় জানা যায় এই শার্ক ৭ থেকে ৮ ফুট পর্যন্ত লম্বা এবং ৯০ থেকে ১৩৬ কেজি পর্যন্ত ওজন হতে পারে। এই শার্ক প্রায় ২,০০০ মিটার গভীরতায় ডুব দিতে পারে এবং মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। আশ্চর্যজনকভাবে এদের দাঁতের সংখ্যা প্রায় ৩০০টি, যেগুলো দিয়ে তারা ছোট মাছ ও অন্যান্য প্রাণী শিকার করে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে এই শার্ক প্রায় বিলুপ্তির পথে। এদের সংখ্যা একেবারে কমে গেছে এবং অদূর ভবিষ্যতে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতে পারে। এই শার্ক ছাড়াও মারিয়ানা ট্রেঞ্চে আরও একটি বিশেষ প্রজাতির হাঙর পাওয়া যায়, যার নাম গোবলিন শার্ক।
এই হাঙর প্রথম 1898 সালে গালফ অফ মেক্সিকোতে জর্ডান পরিবার দ্বারা দেখা যায়। এটির রং ছিল ধূসর এবং গোলাপি, আর মাথা ছিল বেশ বড় এবং শক্ত, যেন পাথরের মতো। এর মুখে ভয়ঙ্কর দাঁত ছিল। আবিষ্কারের কয়েক বছর পর এটিকে গোবলিন শার্ক নামে ডাকা শুরু হয়। এই শার্কের এক অসাধারণ ক্ষমতা হল এটি নিজের চোয়াল বাইরে বের করতে পারে এবং শিকারকে ধরার জন্য বড় করতে পারে। এটি 3 থেকে 4 কিমি গভীরতায় ডুব দিতে পারে। এর আকার ছিল প্রায় 16 ফুট এবং ওজন ছিল 210 কেজির মতো। এ পর্যন্ত মাত্র 2-3 বারই এটি দেখা গেছে। এরপর বহু অনুসন্ধান চালানো হলেও এর কোনো চিহ্ন মেলেনি। ধারণা করা হয় এটি হয়তো ইতোমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে অথবা খুব দ্রুত বিলুপ্ত হতে চলেছে। মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটে তখন, যখন 9000 মিটার গভীরে এক অদ্ভুত মাছ দেখা যায়। আকারে মাত্র 12 ইঞ্চি হলেও এই মাছ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জীব হিসেবে বিবেচিত। যেখানে ডাইনোসরকে সবচেয়ে শক্তিশালী জীব মনে করা হয়, সেখানে এই মাছ, যার নাম স্নেল ফিশ, তা থেকেও শক্তিশালী। ইতিহাসে ডাইনোসরের ফসিলস সাধারণত এমন জায়গায় পাওয়া গেছে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে, কিন্তু এই স্নেল ফিশ বাস করে এমন গভীরতায় যেখানে পানি চাপ 16,000 psi, অর্থাৎ নিজের উপর 1,70,000 কেজি পর্যন্ত চাপ সহ্য করতে পারে, যা একটি বোয়িং 777 বিমানের থেকেও বেশি। এই ফিশ সাদা ও স্বচ্ছ ধরনের, যাকে ঘোস্ট ফিশও বলা হয়। এই ফিশ এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গভীর জায়গায় দেখা গিয়েছে। মারিয়ানা ট্রেঞ্চে শুধু ভয়ানক প্রাণীই নয়, বরং অনেক সুন্দর ও অদ্ভুত প্রাণীও দেখা যায়। যদি আপনি 3000 মিটার গভীরতায় যান, তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বিরল অক্টোপাস দেখতে পারবেন, যাদের বলা হয় টেলিস্কোপ অক্টোপাস। এদেরকে ট্রান্সপারেন্ট অক্টোপাসও বলা হয়। এরা 10 থেকে 15 ইঞ্চি লম্বা হয় এবং শরীরে 8টি বাহু থাকে, যেগুলো সবসময় ঝলমল করে। এই অক্টোপাসই একমাত্র অক্টোপাস যার চোখ টিউব আকৃতির গর্তের মতো, এজন্য এদের টেলিস্কোপ অক্টোপাস বলা হয়। তো এই ছিল আজকের মতো মারিয়ানা ট্রেঞ্চ এর রহস্যময় কিছু প্রাণীর বৈশিষ্ট্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।